আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Anaha la tufattahu lahum abwabus samaa. وقال رسول الله صلى الله عليه وسلم فتحت أبواب السماء. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে দিন, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আরাফ থেকে 40 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তার ব্যাখ্যাকারে একটি হাদিস উপস্থাপন করেছি। আজকের বিষয় হলো আকাশের দরজা কখন খোলা হয়, কোন কোন সময় খোলা হয়। সেই 16টি কারণে যে আকাশের দরজা খোলা হয়, সেই 16টি কারণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। এক নম্বর হলো ফেরেশতা অবতরণের সময়। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ নিয়ে যে ফেরেশতা পৃথিবীতে এসেছেন, সেই ফেরেশতা আর পৃথিবীতে ইতিপূর্বে কোনোদিন আসেন নাই। যে ব্যক্তি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে, তার সকল নেক আশা পূরণ করে দেওয়া হবে। দলিল মিশকাত হাদিস 2124 নম্বর হাদিস।
এই ফেরেশতা যে ফেরেশতা সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত নিয়ে এসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেই ফেরেশতা ইতিপূর্বে আর কোনোদিন আসেননি। সেজন্যই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে এবং সূরা বাকারার শেষ দুই আয়াতটি পড়বে, আল্লাহ পাক তার নেক আশা পূরণ করে দেবেন। তো কোরআন শরীফ যখন অবতীর্ণ হয় তখন ফেরেশতা যখন অবতীর্ণ হয় পৃথিবীতে আসেন তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, যখন আমার আল্লাহ বান্দার উপকার করার জন্য চতুষ্পদ জন্তুর জীব জানোয়ার উপকারের জন্য ফসল উৎপন্ন করার জন্য যখন বৃষ্টি দেন তখন আকাশের দরজা আমার আল্লাহ খুলে দেন। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়, যখন কোন বান্দা ওই সময় বৃষ্টি বর্ষণের সময় যদি দোয়া করে তার দোয়া কবুল হয়। কখন? যখন বৃষ্টি পড়া শুরু হয় ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল হয়। বৃষ্টি বর্ষণের সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। 3 নম্বর, যখন কোন বান্দা তাওবা করে আল্লাহ যখন তার তাওবা কবুল করেন তখন তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তির জন্য আকাশে 2টি দরজা আছে। কয়টা? প্রত্যেকটা ব্যক্তির জন্য 2টি দরজা আছে। একটি দরজা হলো তাওবার দরজা, আর একটা হলো নেক আমল আকাশে ঊর্ধ্ব আকাশে পৌঁছার জন্য একটি দরজা। প্রত্যেকটা ব্যক্তির জন্য আকাশে কয়টি দরজা? 2টি দরজা আছে। 1 নম্বর, যখন বান্দা তাওবা করবে এই তাওবাটা আল্লাহর কাছে যখন পৌঁছে যায় তখন আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। 2 নম্বর, যখন বান্দা কোনো নেক কর্ম করে নেক আমল করে এই নেক আমল আল্লাহ তাআলার কাছে যখন পৌঁছে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। 4 নম্বর, মুমিনের নেক আমল যখন আল্লাহর কাছে পৌঁছে, কোন মুমিন বান্দা যখন ভালো কাজ কর্ম করে নেক কর্ম করে এই নেক কর্ম যখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ পৌঁছে দেয় তখন তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। নেক আমল পৌঁছবে আল্লাহর কাছে, এই জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর, আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আকাশের দরজা আমার আল্লাহ খুলে দেয়। বুঝা গেছে? আজান শেষ, ইকামত যখন শুরু হয়ে যায় আকাশ থেকে ফেরেশতা এসে জামাতে শরীক হয়ে যায়। এই জন্য আজান ইকামতের সময় দোয়া কবুল হয়। আজান এবং ইকামতের মাঝখানে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হয়। আমার রাসূল বলেন, আমার উম্মতরা শোনো, আজান যখন মুয়াজ্জিন দেয় আর মুয়াজ্জিন যখন ইকামত দেয়, আজান এবং ইকামতের মাঝখানে যখন কোন মুসলিম মুমিন বান্দা দোয়া করে তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দলিল আহমদ হাদিস 14730 নম্বর হাদিস। 6 নম্বর, ইকামতের সময় 6 নম্বর
কিয়ামতের সময় তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আমার আল্লাহ ফেরেশতাগণকে পাঠায় দেয়, যাও কারা জামাতের মধ্যে শামিল হলো তাদেরকে দেখে আসো, তাদের তালিকা আমার কাছে পেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই কিয়ামতের সময় আকাশের দরজা খোলা থাকে। 7 নম্বর, মধ্যরাত থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন, আকাশের দরজা খুলে দেন। ফেরেশতাগণ বলে থাকেন, কে আছে এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে? কে আছে কার কোন হাজত সমস্যা আছে আল্লাহর কাছে খুলে বলবে, আমার আল্লাহ কবুল করবে। আমরা তো নাক ডাকে ঘুমাই। রাত 12টার পরে আমার আল্লাহ তার আরশ থেকে নিম্ন আকাশে চলে আসে, আর ফেরেশতাগণ ঘোষণা দিয়ে থাকেন, কে আছে এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে? মুমিন মুসলমান ঘুমায়, আর আমার আল্লাহ আরশ থেকে নিম্ন আকাশে আসেন। কে আছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে? কে আছে তার গুনাহ মাফ চাবে? কে আছে তার কোনো চাহিদা দাবি থাকলে আল্লাহ তাআলার কাছে পেশ করবে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মধ্যরাত থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আকাশের দরজা আমার আল্লাহ মুমিন মুত্তাকিনের জন্য খুলে দেন। দলিল তারগিব ওয়া তারহিব 2731 নম্বর হাদিস। 8 নম্বর, সোমবার বৃহস্পতিবার আকাশের দরজা খুলে দেওয়া হয়। সপ্তাহে কোন দিন রোজা রাখতে হয়? সোমবার বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে হয়। এই সোমবার আর বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মানুষের নেক আমল এই দুদিনে আল্লাহর কাছে পেশ করা হয়। এক সপ্তাহের আমলনামা কোন দিন পেশ করা হয়? সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নিকটে মুসলমানের নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা তো দূরের কথা, রোজা তো নাই। আমার আল্লাহ বলেন, শোনো, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার মুমিন মুত্তাকিনের নেক আমলনামা আমার কাছে পেশ করা হয়। এই সোমবার আর বৃহস্পতিবার আমার আল্লাহ আকাশের দরজা খুলে দেন। আকাশের দরজা কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার আমার আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন, আর বান্দার নেক আমলনামা এই সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলার নিকটে পেশ করা হয়। এবার আসেন 9 নম্বর, মৃত্যুর পর মুমিনের আত্মা আকাশে পৌঁছার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। যারা পাপী তাদের আত্মা উপরে যায় না, তাদের আত্মা জাহান্নামে নিক্ষেপ করা হয়। আর যারা মুমিন তাদের আত্মা কি ইল্লিনে পৌঁছে দেওয়া হয়। কোথায়? ইল্লিন। ইল্লিন কোথায়? উপরে, আকাশের উপরে। সেই জন্য মৃত্যুর পরে মুমিনের আত্মা যাতে করে উপরে যায় সেজন্য আকাশে দরজা খুলে দেওয়া হয়। আর যারা পাপী তারা যদি মৃত্যুবরণ করে তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় না, তাদের আত্মা সিজ্জিনে নিক্ষেপ করা হয়। সিজ্জিন হলো 7ম জমিনের নিচে জাহান্নামের কাছাকাছি।
সেই জন্য 9 নম্বর, মৃত্যুর পর মুমিনের আত্মা আকাশে পৌঁছে দেওয়ার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। 10 নম্বর, জোহর নামাজের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে এর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে। কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজের আগে 4 রাকাত। জোহরের নামাজ সুন্নত নামাজ 3 ভাবে পড়া যায়। কয় ভাবে? দেখে নেন কয় ভাবে। জোহরের ফরজের আগে 4 রাকাত, জোহরের ফরজের পরে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং জোহরের ফরজ নামাজের পরে যদি 4 রাকাত সুন্নত পড়ে তার জন্যই জাহান্নাম হারাম। জোরে বলেন না। জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত, তার জন্য জান্নাত। কয় নিয়ম গেল? 2। নাম্বার 3, জোহরের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এটাও পড়া যাবে। এটাও রাসূল পড়েছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে ওই পড়ার মুহূর্তে যদি সে দোয়া করে এই জন্য তার জন্য আকাশে দরজা খুলে দেওয়া হয়। 11 নম্বর, রমজান মাসে আমার আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য আকাশের দরজা খুলে দেন। কোন মাসে? রমজান মাসে আকাশের দরজা খুলে দেন। যা চাবে তাই পাবে, যা চাবে তাই পাবে। দলিল, মিশকাত হাদিস 1956 নম্বর। 12 নম্বর, 1 ওয়াক্ত ফরজ নামাজের পরে বসে আছে, আরেক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার জন্য অপেক্ষায় আছে, এই ব্যক্তির জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। ফেরেশতা আল্লাহ বলেন ফেরেশতারে ওই লোকটা কি জন্য বসে আছে? ফেরেশতা বলেন আল্লাহ 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে, আরেক ওয়াক্ত ফরজ নামাজের জন্য অপেক্ষায় এসে বসে আছে। কয়ার জন্য তুমি আকাশের দরজা খুলে দেওয়া হলো। আকাশের দরজা সে যা চাবে, আকাশের দরজা খুলে দেওয়া মানে কি? সে যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নাম্বার 13, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন আকাশ থেকে ফেরেশতা নেমে আসে আর আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। এই জন্য কোরআন তেলাওয়াত করে পট করে দোয়া করতে হয়, দোয়া করলে কবুল হয়ে যায়। কারণ কোরআন তেলাওয়াত করা মানে কি? আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলা হয়নি সাথে সাথে আরজি আবেদন করলে আল্লাহ তাআলা কবুল করেন। বুঝতে হবে দোয়া করি কোন সময় করলে কবুল হয় জানি না, সেই জন্য আজকে দোয়া কবুলের কোন সময় সেই সময়টি আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলিল, মুসলিম হাদিস 2699 নম্বর হাদিস। 14 নম্বর, কোন ব্যক্তি যদি কারো উপর অত্যাচার করে, জুলুম করে, ও যদি চুপ করে ধৈর্য ধারণ করে, প্রতি উত্তর না করে, প্রতিবাদ না করে, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন সে যেটা চাবে সাথে সাথে সেটা তাকে দেওয়া হবে। একজন তাকে মারতেছে, জুলুম করতেছে, নির্যাতন চালাচ্ছে, ও ধৈর্য ধরে কি কি বলে চুপ করে আছে, প্রতিবাদ করতেছে না, প্রতি উত্তর দিচ্ছে না। এই সময় আল্লাহ তার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন। সে যা চাবে আল্লাহ জোরে বলে তাই দিবে। আমরা তো প্রতিবাদ করি। আমার চাচা একটা থাপ্পড় দিয়েছে, কেন তো থাপ্পড় দিবে আমাকে? ঠিক কিনা? সে কি আমাকে খাওয়ায়? আমার পাড়া প্রতিবেশী একটি আমাকে ধমক দিয়েছে, ও কি আমাকে খাওয়ায়? আমাকে ধমক দিবে? যদি আপনি ধৈর্য ধরে থাকেন,
প্রতিবাদ না করেন, প্রতি উত্তর না দেন, আপনার পুরস্কার হলো আকাশের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। আপনি যা চাবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবেন। আবু দাউদ হাদিস 5896 নম্বর হাদিস। 15 নম্বর জিকিরের মজলিস। এই জিকিরের মজলিস কোরআন হাদিসের আলোচনা হয়। এখানে যদি কেউ এসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আমার আল্লাহ তাদের জন্য আকাশের দরজা সমূহ খুলে দেয়। নাজালাত আলাইহিমুস সাকিনা, ওদের উপরে শান্তি বর্ষিত হয়। হাফাদহুমুল মালাইকা, ফেরেশতাগণ ঘিরে রাখেন, ফেরেশতাগণ ঘিরে রাখেন। অত সওয়াব, অথচ কোরআন হাদিসের আলোচনা হলে ভালো লাগে না, উঠে চলে যাই। কিন্তু ওই মুহূর্তে বসে যদি কোরআন তেলাওয়াত শোনেন, ফেরেশতাগণ আপনাকে বেষ্টন করে রাখেন, আপনার উপরে শান্তি বর্ষিত হতে থাকে। আর আকাশের দরজা আপনাদের জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আর আপনারা যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 16 নম্বর, রোগীকে যখন সে দেখতে যায় তার সাথে 70,000 ফেরেশতাও যায়। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই রোগী দেখতে যিনি যাচ্ছেন তার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন। উনি যখন যে চাবে, যা চাবে বলেন বলেন তাই দেওয়া হবে। আমরা রোগী দেখতে যাই না, কাজে ব্যস্ত, বাজারে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, চাকরিতে ব্যস্ত। কেমন আমার আল্লাহ এমন একটা পুরস্কার দিয়েছেন, যে ব্যক্তিটা রোগী দেখতে যাবে ও একা গেল না, সাথে আবার 70,000 ফেরেশতাও তার সাথে গেল। রোগীর মাথায় হাত দিবে, কোথায়? নিয়ম কি বলেন? রোগীর মাথায় হাত দিয়ে দোয়া করবে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আর আল্লাহ বলছে তোমার জন্য আমি আকাশের দরজা খুলে দিয়েছি, তুমি যা চাবি আমি তোমাকে তাই দিয়ে দেব। যখন কেউ রোগক্রান্ত হয় তখন তার সেবা করো, তখন তার দেখাশোনা করো। এটি সামাজিক দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। যেই সমাজের লোক যেখানে বসবাস করে তাদের দায়িত্ব এটা। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার গ্রামে একজন মানুষ অসুস্থ হয়েছে, এটা কি অন্য গ্রামের লোক জানবে? এই জন্যই রোগীর সেবা করা সামাজিক দায়িত্ব, একে অপরের দায়িত্ব। যখন কেউ রোগী দেখতে যায় তার সাথে কতজন ফেরেশতা যায়? 70,000 জন ফেরেশতা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বলতে চেয়েছিলাম? প্রত্যেকটা ব্যক্তির জন্য আকাশের দরজা দুটি থাকে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। দুটি। একটি হচ্ছে তাওবার দরজা, যখন যেন সে তাওবা করবে, তাওবাটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তার জন্য আকাশের দরজা খোলা থাকে। যখন কোন 2 নাম্বার 2, যখন কোন বান্দা নেক আমল করে, নেক আমলটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তার জন্য আকাশের দরজা খোলা থাকে। এই জন্য প্রত্যেক ব্যক্তির জন্য দুটি দরজা আছে আকাশে। কয়টা? জোরে বলেন, দুইটা। তাহলে কত কোটি কোটি মানুষ আর কত কোটি কোটি দরজা, ঠিক কিনা? সেজন্য বুঝতে হবে। আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যে আকাশের দরজা খোলা হবে না। আকাশের দরজা, সূরা আরাফ 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। পাপীদের জন্য আকাশের দরজা খোলা হবে না। কিন্তু কোন কোন সময় আকাশের দরজা খোলা হবে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এক নম্বর ফেরেশতা যখন কোরআন
সন্তান নিয়ে পৃথিবীতে আসেন তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 2, যখন বৃষ্টি হয় তখন আকাশের দরজা, এই জন্য বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে এই সময় দোয়া করতে হয়, আল্লাহ দোয়া কবুল করে। বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল করে। আমরা এখন দোয়া করি, দোয়া কবুল হতেও পারে, না হতেও। যেই সময় আল্লাহ দোয়া কবুল করবেন সেই সময়ের কথাগুলো আল্লাহ তো বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নাম্বার 2, বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় আকাশের দরজা খোলা থাকে। 3 নম্বর, তওবা করলে তার তওবা আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 4, মুমিনের নেক আমল আকাশে পৌঁছানোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 5, আজানের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। নাম্বার 6, ইকামতের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। কেন? হোয়াট ইজ দ্য কজ? আজান আর ইকামতের মাঝখানে কেউ এসে যদি দোয়া করে তার দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার জন্য আকাশের দরজা খালি না থাকলে হবে? হবে 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 না। দোয়া তো পৌঁছতে হবে আল্লাহর কাছে। সেই জন্য আজান আর ইকামতের মাঝখানে আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন বান্দার দোয়া কবুলের জন্য। বলে সুবহানাল্লাহ। 7 নম্বর, মধ্যরাতের পর ফজরের আগ পর্যন্ত আকাশের দরজা আল্লাহ খুলে দেন। মধ্যরাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিম্ন আকাশে এসে থাকেন আর বলেন কে আছে গুনাহ মাফ চাবে, আবার কে আছে তার কিছু চাহিদা আছে, দাবি আছে, আমাকে বলবে, আমি তার দাবি পূরণ করব। আমরা তো নাক ডাকে ঘুমাই। যে সময় আল্লাহকে বলতে হয় সেই সময় না বলে বলি অন্য সময়, সেই সময় তো কবুল হওয়ার সময় না। আল্লাহ সময় বলে দিয়েছে। এই অফিস চলে কটার সময়? 9টা থেকে 5টা পর্যন্ত। আপনি 10টার পরে গেলে অফিস পাবেন? যায় না। অফিসের দরজা যদি ধাক্কা ধাক্কি করেন মানুষ আপনাকে পাগল বলবে না কি বলবে? ঠিক কিনা বলেন? বুঝতে হবে। আল্লাহ বলছে এই সময় আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর, সোমবার বৃহস্পতিবার আকাশের দরজা খোলা হয়। বান্দার নেক আমল, এক সপ্তাহের নেক আমল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়, সেজন্য আকাশের দরজা খোলা হয়। 9 নম্বর, মৃত্যুর পর মুমিনের আত্মা আল্লাহর নিকটে ইল্লিনে পৌঁছানোর জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। 10 নম্বর, জোহরের পূর্বে, জোহরের ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নাত পড়বে এই সময় তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। সে যা চাবে তাই দেওয়া হবে। 11 নম্বর, রমজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়। বোঝার চেষ্টা করবেন। 12 নম্বর, 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছে, পরের আর 1 ওয়াক্ত ফরজ নামাজের জন্য অপেক্ষায় বসে বসে রয়েছে, তার জন্য আকাশের দরজা খোলা আছে। এই 2 ওয়াক্তের মাঝখানে যে দোয়া করবে তার জন্য দোয়া কবুল হবে। নাম্বার 13, কোরআন পাঠ করে এই সময় ফেরেশতা এসে হাজির হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, সে যা চাবে তাই দেওয়া হয়। 14 নম্বর, প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে থাকবে। একজন আরেকজন উপরে অত্যাচার করতেছে, গালিগালাজ করতেছে, জুলুম করতেছে, নির্যাতন চালাচ্ছে, ও যদি চুপ করে থাকে, প্রতিবাদ না করে, ওর জন্য আকাশের দরজা খোলা আছে। 15 নম্বর, জিকিরের মজলিস, কোরআন হাদিস যেখানে আলোচনা হয়, আল্লাহর শান, রাসূলের মান নিয়ে যেখানে আলোচনা হয়, সেটাই হচ্ছে জিকিরের মজলিস। জিকির কোনটা? সর্ব অবস্থায় বিসমিল্লাহ, এটাই জিকির। আপনি বাদাম তুলতেছেন, শুরু করছেন বিসমিল্লাহ। আপনি গাভীর দুধ দহন করতেছেন, বিসমিল্লাহ। খাচ্ছেন, বিসমিল্লাহ, এটাই জিকির। এটাই কি জিকির? মানে কি? উচ্চারণ করা, আল্লাহর নাম উচ্চারণ করার নামেই
জিকির। আর আমরা জিকির বুঝি কল পরিষ্কার করা। কি করা? কল পরিষ্কার করা। একবার জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন আপনারা চান না আল্লাহকে, ভালোবাসেন না? দেখি চুপ করে ভিজা বিড়ালের মতো কথা বলতেছেন না, জবানটা খুলে দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি উপকার? ইমানটা তাজা করবে। ইমানটা কি করবে? তাজা করবে। গাড়ির লাইসেন্স শেষ হয়ে গেছে, নবায়ন করেন না? আপনার ইমান কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই কালেমাটা পড়লে ইমানটা নবায়ন হয়ে গেল। এটা তো বুঝেন না। বাজারে যাচ্ছেন, এই এই কত করে কেজি দিল রে বাদাম রে, মন কত রে? ওটা জিজ্ঞাসা করে আপনার জরুরি না লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জরুরি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে যাবেন, আর পড়তে পড়তে বাসায় এসে পৌঁছবেন, এই অবস্থায় বললে আপনি শহীদ। এটা করবেন না। যাবার সময় যত লোকের কুটনামি করবেন, আসার সময় যত কুটনামি করবেন, মরার সাথে সাথে জাহান্নামে চলে যাবেন। মানুষ সবাই উল্টো পথে চলে। আল্লাহ মানুষকে চায় বেহেশতে দিতে, আর এই বেঈমান মানুষ চায় জাহান্নামে ঢুকতে। কি করবে আল্লাহ? ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। বুঝতে হবে যেই সময় সময়ে দোয়া করলে দোয়া কবুল হবে, আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়, সেই কথাগুলোই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মনে থাকবে তো? আপনার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, হুজুর দোয়া করেন। রাসূল তো বলে নাই তোমার ছেলে পরীক্ষা দিলে হ্যাঁ হুজুর দোয়া করতে হবে। রাসূল বলছে বাবা মায়ের দোয়া কবুল হবে। আর ওইটা কোন বাবা মা ওই দোয়া না করে হুজুরের কাছে দোয়া চায়? ঠিক কিনা বলেন? রাসূল বলছে সন্তানের জন্য বাবা মায়ের দোয়া কবুল হয়, ওই আবার জিলাপি নিয়ে হুজুরের কাছে দোয়া চায়। উল্টো না? জোরে বলেন, জোরে বলেন। তো হুজুরের পেটটা ভরাইলেন, আর সাধারণ মানুষ খায় খালি চলে গেল, আর সমানে খালি পায়খানা করলো বাইরে। বিশেষ দোয়া কবুল হবে যার, হয়তো নিজেও সন্তানের জন্য দোয়া করতে পারে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য ফেরত যায় না। হুজুর আমার ছেলে পরীক্ষা দিবে, আমার কত দোয়া, কত ফোন আসে দোয়া করবে, শেষ পর্যন্ত কি করি আর উপায় নেই, উল্টো পথে চলি সব সময় আমরা। যেই জন্য আমি আপনার কাছে বলছি 16টি কারণে আকাশের দরজা খোলা থাকে। দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি কুকুরকে বলল, কুকুর রে তোর 3টা খাসলত খুব খারাপ, তোর 3টা অভ্যাস খুব খারাপ। তুমি দাঁড়িয়ে মানুষের ওয়ালে পেশাব করো, দাঁড়িয়ে গাছে পেশাব করো। নাম্বার 2, ভিক্ষুককে দেখলে তুমি ঘেউ ঘেউ করো। ভিক্ষুক পটলা নিয়ে লাঠি নিয়ে ঘুরে, তো কুকুর দেখলে ঘেউ ঘেউ করো। 3 নম্বর, রাত গভীর হলে তুমি খালি চিল্লাও, বক বক ঘেউ 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 করো কেন? কুকুর জবাব দিচ্ছে, শোনো, আমি পা তুলে ওয়ালে গাছে প্রস্রাব করি, এজন্যই আমার প্রস্রাব যেন জমিনে না পড়ে, কারণ মুমিনেরা নামাজ পড়ে। জোরে বলবেন না? শোনো, 2 নম্বর, ও ভিক্ষুক মানুষের কাছে হাত পাতে কেন? হাত পাতলে পাতবে আল্লাহর কাছে, এই জন্য আমি ঘেউ ঘেউ করি। কথা বুঝেন? না বুঝে কত কিছু বলি। নাম্বার 3, রাত গভীর হলে কুকুর ঘেউ ঘেউ করে চিল্লাচিল্লি শুরু করে দেয়, কই উঠো উঠো, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়ো, তোমার আল্লাহকে ডাকো। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে, মোরগ যখন ডাকে ফজরে, তখন মোরগ ফেরেশতা দেখতে পায়। কি পায়? ফেরেশতা দেখতে পায়। সেজন্য আল্লাহ রাসূল বলছে, যখন মোরগ ডাকে তখন দোয়া করা, দোয়া কবুল হবে। গাধা
গাধা আর কুকুর আজানের সময় যখন চিৎকার দেয় তখন শয়তান দৌড়ায়, তখন শয়তান দৌড়ায়। এই গাধা কুকুর শয়তানকে দেখতে পায়। কথা বুঝেন নাই? যখন আজান দেয় কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয় না, কান্না শুরু করে দেয় না? তার মানে কি ও এই জন্য কান্নাকাটি করতেছে যে শয়তান খালি পালাচ্ছে সমানে। গাধা আর কুকুর শয়তানকে দেখলে চিৎকার দেয়। বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।